তোমার কি ফল পছন্দ? কাঁঠাল। আর কাঁঠাল শুধু কাঁঠাল? আম, পাকা আম? কিন্তু আম অনেক পছন্দ করো। না, আমের থেকে কাঁঠাল বেশি। তাই? পিঠা বানানো হচ্ছে। পিঠা মজাদার ইয়ামি ভাপা পিঠা। কার কার পছন্দ এই পিঠা? আর আমি কিন্তু ছোট ছোট পিঠা একটু কমই বানাই, চেষ্টা করি বড় বড় পিঠা বানানোর। অনেকটা কেকের মতো এগুলো ছুরি দিয়ে কেটে তারপরে খাই। আমি এখানে চলে আসলাম পিঠা বানানোর জন্য। আর এখানে আছে কোরানো ডিপ নারকেল, তার সাথে সাথে আছে পাটালি গুড়, আর এটা হচ্ছে চালের গুঁড়া কিনতে পাওয়া যায় যেটা, সেটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম কিচেনে ভাপা পিঠা বানানোর জন্য। তো আমার হাতের ভাপা পিঠা মোটামুটি মাশাআল্লাহ ভালোই হয়। তো অনেকের হাতে ভাপা পিঠা ভালো হয় না, আমি একটু টিপস বলে দেই। ভাপা পিঠাটা আসলে চালের গুঁড়াটা আমি অ্যাট ফার্স্টে নেই, তারপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিই, তারপরে হালকা কুসুম গরম পানি এটাকে দিয়ে তারপরে আস্তে আস্তে করে পুরো আটাটাকে মথে নেই। এটার মধ্যে আসলে খুব বেশি পানিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এইরকম এই যে দেখতে পাচ্ছ যে এই টাইপের এই যে আটার গুঁড়াটা আর কি। তারপরে ওইটাকে চালনি দিয়ে একটু চালতে হয় যেন কোনো দানা দানা না থাকে, এই জন্য। তো চালনি দিয়ে গুঁড়া চালার পরে আর কি এখন আমি নিয়ে নিলাম একটা পাত্র আর একটা সুতি কাপড়। তো সুতি কাপড়ে হচ্ছে যে চালের গুঁড়াটা সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। তারপরে এটাকে পার্ট বাই পার্ট গুড় এবং নারকেল দেওয়া হবে। আর গুড় আর নারকেল একটু বেশি বেশি দিলেই কিন্তু ভাপা পিঠা খেতে বেশি মজা। আর আয়শা পাপা হচ্ছে বেশিরভাগ গুড় আর নারকেলটা বেশি বেশি দিলে সে ভাপা পিঠা খেতে খুব পছন্দ করে, এইভাবে খেতে। তারপরে পার্ট বাই পার্ট গুড় নারকেল আবার একটু গুড় দিয়ে তারপরে আবারও চালের গুঁড়া দিয়ে পিঠাটাকে এখন রেডি করে নিচ্ছি। আর কটন কাপড়ের মধ্যে এভাবে করে নিচ্ছি। তো আমি হচ্ছে বাংলাদেশের এই হাঁড়ির মধ্যে গরম পানি আগেই বসিয়ে দিয়েছিলাম, গরম পানি ফুটানো হয়ে গেছে। তো তারপরে হচ্ছে যখন ফুটতে থাকে তখন মিডিয়াম আঁচ দিয়ে একটা চালনি দিছি, চালনির উপরে হচ্ছে পিঠাটা দিয়ে দিছি। তারপরে হচ্ছে এটাকে আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট চুলায় রাখছি। এর মধ্যে পিঠাটা মোটামুটি ভাপে ভাপে একদম পিঠাটা রেডি হয়ে যাচ্ছে। 7-8 মিনিট আসলে পিঠাটা রাখলাম, তারপরে এখন চেক করতেছি পিঠা হয়েছে কিনা। আর পিঠাটা আসলে সিদ্ধটা ডিপেন্ড করে হচ্ছে পিঠা কেমন মোটা না পাতলা হবে সেটার উপর সিদ্ধ করা ডিপেন্ড করে। সো সেইভাবেই আর কি তোমরা চেক করবা। আর এটা চেক করতে চাইলে কিন্তু একটা কাঠি জাস্ট পিঠার উপর একটু ঢুকিয়ে চেক করে দেখতে পারো। যদি দেখো কাঠিটা একেবারে শুকনা হয়ে আসছে, কোনো ভিতর থেকে কোনো ভেজা ভাব বা লিকুইড কোনো কিছু না আসে, তাহলে বোঝা যাবে যে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, একেবারে রেডি খাওয়ার জন্য। আর যদি দেখা যায় যে হ্যাঁ চালের গুঁড়া লাগা লাগা আসে ওই কাঠিটার মধ্যে, তখন বোঝা যাবে যে পিঠাটা তখনও হয়নি। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুব শর্টকাট করছি। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। আর এই যে পিঠা আমার হয়েও গেছে, পিঠা মাত্র হাতে গোনা অল্প কয়েকটা বানাইছি। আর লাস্টের পিঠাটা অনেক বড় বানাইছি, সরাসরি চালের গুঁড়া গুড় আর নারকেল চালনির মধ্যে ওই কাপড়ের মধ্যে দিয়ে বড় একটা পিঠা বানাইছি। এটা কেকের মতো কেটে খেয়েছি। আর তার সাথে সাথে হচ্ছে আমরা কাঁঠাল আমাদের গিফট করছিল একজন, বাংলাদেশ থেকে আসছে। সো এই কাঁঠাল নিয়েও আমরা খেতে বসছি। কেমন আছে পিঠা? পাবনায় খায় কি জানি, কাঁঠাল দুধ দিয়ে খায়। আম দিয়ে যখন দুধ দিয়ে ভাত খায় না, কাঁঠাল আবার আম দিয়ে দুধ দিয়ে খায়। আম দিয়ে দুধ দিয়ে জানতাম না। কেমন লাগে তোমার? সব কিছু অনেক মজা লাগে। তোমার কি ফল পছন্দ? কাঁঠাল। আর কাঁঠাল শুধু কাঁঠাল? আম, পাকা আম? কিন্তু আম অনেক পছন্দ করো। না, আমের থেকে কাঁঠাল বেশি। তাই?